হাই, কি অবস্থা? তো পিএসজি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। এটা আগেই প্রেডিক্ট করা ছিল, যদি আমি পিএসজি সাপোর্ট করছি। এটার কারণ ছিল হচ্ছে লুইস এনরিকে। তো আমি এটা বিশ্বাস করছিলাম যখন কালকে আর্সেনাল হচ্ছে প্রথম 6 মিনিটে লিড নিয়ে নেয় হারভেটসের গোলে। তখনও মানে আমার একটা ইয়া ছিল যে কিছু একটা মনে হইতে যাইতেছে, হয়তো আর্সেনাল তাদের প্ল্যান মোতাবেক তারা আগাইতেছে। তো ওভারঅল যদি ফার্স্ট হাফ যদি দেখে আর্সেনাল প্লেইং সো গুড, এটা অ্যাবসলিউটলি হ্যাঁ। তো এটা নিয়ে আসলে কোনো ইয়া নাই যে পিএসজি তার পজিশন হারাই ফেলতেছিল, বিল্ড আপ করতে পারতেছিল না। ওভারঅল হচ্ছে যে ছন্নছাড়া ছিল হচ্ছে। বাট সেকেন্ড হাফে হচ্ছে যে পিএসজি পুরা খেলাটা নিয়ে নিছে, যে ওরা যেভাবে ডোমিনেটিং করতেছিল, যে অ্যাবসলুটলি মানে অর্থাৎ লুইস এনরিকে যে কেন মাস্টার ক্লাস সেটা কালকে প্রমাণ হয়েছে। মানে মানে প্রমাণ করার কিছু নাই যে ওনাকে, বাট কালকে হচ্ছে যে লুইস এনরিকে সেটা দেখাই দিচ্ছে কেন সে সেরা একজন কোচ। সো ওভারঅল যদি দেখেন যে কালকের ম্যাচে মিডফিল্ড অনেক বড় একটা ভূমিকা রাখছে। দুই দলেই যদি যদি আপনি দেখেন, এদিকে হচ্ছে ডেকলান রাইস আর এদিকে হচ্ছে জাও নভার্স এবং হচ্ছে বিতিনা। কাকে সেরা বলবো ভাই? জাও নভার্স তো হচ্ছে যে মানে আমি যখন সোফাইস করে রেটিং দেখতেছি হাফ টাইম পরে, আমি ভাই মানে ওর হচ্ছে পুরা ম্যাচের যে পিচ স্ট্র্যাটেজি দেখছিলাম, যে ও কোথায় না পা রাখছে, যে এরকম একটা প্লেয়ার যে প্রত্যেকটা পজিশনে খেলছে, প্রত্যেকটা জায়গায় পুরা মাঠ দৌড়াইছে প্রচুর পরিমাণে। তো পিএসজি ভাই এটা রিজার্ভ করে। যদিও হচ্ছে যে সবাই আমি জানি যে গ্যাব্রিয়ালের টাইগার শুট আউট মিস, এটা নিয়ে আসলে অনেক কিছু বলবে, বাট গ্যাব্রিয়াল ইয়ার পরও হচ্ছে সালিবা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিফেন্ডার। এটা এটা এখন মানে বলার কিছু নাই। হয়তোবা ঠিক আছে, চাপের মুহূর্তে হয়তোবা এরকম একটা মিস হইয়াই যাইতে পারে, বাট গ্যাব্রিয়াল সো গুড। তো এত বেশি ট্রল করে আসলে কিছু নাই। এটা হচ্ছে যে ভাই মানে ফুটবলে আসলে এরকম স্টোরি হয়ে যাইতে পারে। তো এটা নিয়ে আসলে এত বেশি ইয়া করা, ডিসরেসপেক্ট হওয়ার কিছু নাই। বাট পিএসজি এটা রিজার্ভ করে, যেভাবে তারা ডোমিনেট করে আসলে পুরো সিজনটা খেলছে। ওই হিসাবে গতকালকার ম্যাচটা অত বেশি ডোমিনেটিং মানে ফিনিশিং হয় নাই। কাভারেজ খালিয়া হচ্ছে যে কয়েকবার হচ্ছে যে অ্যাটাকিংয়ে ভালোই একটা ইয়া দিচ্ছে। ট্যাম্বেলে এত বেশি ইয়া ছিল না, অনাগারে ছিল। আর্সেনালও হচ্ছে যে মানে মানে ভালো একটা ইয়া দিতে চাইছিল, বাট হয় নাই। রেজাল্ট আসলে মিকেল আর্তেতা ও এখনো পর্যন্ত যে ডিফেন্সিভ মুভ করা, মানে নিচে নেমে এসে মানে খেলা, এগুলো এখনো পর্যন্ত চালাই যাইতেছে। বাট পিএসজি তাদের হচ্ছে যে চ্যাম্পিয়ন্স মাইন্ড, যেটা আমি ভাবছিলাম যে হচ্ছে যে পিএসজি মিস করবে যখন নুনো মেন্ডিস টাইব্রেকার মিস করছে। আমি ভাবছি যে আরেকটা হয়তো কোনটা মিস করতেছে, বাট পিএসজি হচ্ছে দেখাই দিছে যে ওরা কেন চ্যাম্পিয়ন্স। আর সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে যে লুইস এনরিকের হচ্ছে যে মানে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স। এটা হচ্ছে আমার কাছে ভালো লাগছে। পিএসজি এত পরিমাণ হচ্ছে যে নেইমার, মেসি, এমবাপ্পে, রামোস, মানে এত এত ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট প্লেয়ার আনছে। মানে অর্থাৎ যে চ্যাম্পিয়ন্স জিততে পারে নাই, বাট লুইস এনরিকের কারণে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স। তো সকল ক্রেডিট তো লুইস এনরিকে দিতে হয়, তাই না? যদিও প্লেয়াররা আছে, বাট লুইস এনরিকের জন্যই হচ্ছে যে পিএসজি এটা রিজার্ভ করে। কংগ্রেচুলেশন পিএসজি। এবং নেক্সট টাইম হয়তো বা ওরা আরও বেশি ডোমিনেটিং ফুটবল নিয়ে আসবে। মডার্ন ফুটবলে হচ্ছে যে যেভাবে লুইস এনরিকে এখন চাপে রাখতেছে, সামনে হয়তো বা সেটার আরও নেক্সট ভার্সন নিয়ে আসবে। সো আমরা দেখার অপেক্ষায় আছি।